ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং সকল ভক্তগণকে সুস্বাগতম জানিয়ে উপস্থাপন করছি শ্রী শ্রী সারদা মায়ের কিছু কথা ও কাহিনী। কামারপুকুরে একদিনের কথা সারদার বড় বয়সেও মনে পড়ে। ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে, তা অমনিই হোক, নেই তার কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? আবার গভীর শাস্ত্রীয় শিক্ষাও ঠাকুরের হাত ধরেই। ঠাকুর নিজ হাতে একে একে বর্ণপরিচয়ের 2য় ভাগে আটকে যাওয়া সারদাকে বুঝিয়ে দিয়েছিলেন কুলকুণ্ডলিনী ষট চক্রের মতো জটিল বিষয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার অভ্যেসটিও ঠাকুরের করে দেওয়া। পরিণত বয়সে সারদা স্মৃতিচারণ করতেন। রাত 3টে বাজলেই যেখানেই থাকে কানের কাছে যেন বাঁশির ফু শুনতে পেতুম। ঠাকুরের তো রাত্রিরে বেশ ঘুমই হতো না। রাত প্রায় 3টে নাগাদ উঠে তিনি দক্ষিণেশ্বরের ঝাউতলায় যেতেন। যাওয়ার সময় নহবতের পাশে এসে ডাক দিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমোবি? রাত পোহাতে চলল। গঙ্গার জল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। অত ভোর রাতে, বিশেষ করে শীতকালে, কি আর উঠতে ইচ্ছা করে? লক্ষ্মী আর তার খুড়ি হয়তো সাড়া না দিয়ে লেপের তলায় মটকা মেরে শুয়ে আছে। ঠাকুর তখন দুষ্টুমি করে কোনো দিন দরজার নিচ দিয়ে জল ঢেলে দিতেন আর রঙ্গ করে গান ধরতেন, প্রেমের ঢেউ লেগেছে গায়ে, শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়, সব ভিজে যাওয়ার ভয়ে তখন আর ঘুমিয়ে থাকার উপায় নেই। সব ভিজে যাওয়া মানে অবশ্য একখানা মাদুর আর একটি কাঁথা পেতে তো শোয়া। ঠাকুরের ঘরের উত্তর দিকে নহবতের নিচের ঘর। অপরিসর ছোট ঘরে রাজ্যের ভাঁড়ারের জিনিস, কাঠ, উনুন, জলের জ্বালা, কাঠের সিন্দুক, পোর্টমেন, উপরের শিকোয় জিওল মাছ, আর মাঝে বিছানা করে লক্ষ্মীকে সঙ্গে নিয়ে বাস। ঠাকুর মজা করে বলতেন, সুখ সারি। কখনো কখনো আবার তার সঙ্গে এসে জুড়তেন অন্য অতিথিরা, যেমন গোলাপ মা, যোগিন মা, মাস্টারমশাইয়ের স্ত্রী, চুনিলালের স্ত্রী গৌরী মা। তার মধ্যেই শোয়া, খাওয়া, ঘরকন্না সব। লক্ষ্মী দিদি স্মৃতিচারণ করেছেন, মাকে রান্না করতে হতো, আমি জোগাড় দিতাম। রান্না আবার অনেক রকম, ছেলেদের জলখাবার, ডাল, ভাত, তরকারি, রাত্রিতে ঘন ঘন ডাল ও বড় বড় রুটি, ঠাকুরের জন্য ঝোল ভাত, আর আমাদের প্রায়ই ভাতে ভাত যা হয় হতো। এর উপর কোনো ভক্ত বেলায় এসে গাড়ি থেকে নামবার সময় হয়তো হেঁকে বললেন, আজ ছোলার ডাল খাবো। মা আবার ছোলার ডাল বসালেন। ঠাকুর যে বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। ছেলে মানুষ সারদা বাধ্য ছাত্রীটির মতো সে কথা অক্ষরে অক্ষরে পালন করত, আর সবই নিরুচ্চারে, লোকচক্ষুর আড়ালে থেকে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের খানযাচি যেমন বলেছিলেন, তিনি এখানে আছেন বটে শুনতে পাই, কিন্তু কখনো দেখিনি। পরিণত বয়সে মাঝে মাঝেই মনে পড়ত ছেলে মানুষ বয়সের সেই দিনগুলোর কথা।
দক্ষিণেশ্বরে নবদ দেখেছ? সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। এক অর্থে বনবাসী বটে। মুক্ত প্রকৃতির কোলে দৌড়ে বেড়াতো যে মেয়েটি, কলকাতার শহরে বিধি নিষেধে সে হাঁপিয়ে উঠবেই। তবু এই বনবাসের সময়কেও আশ্চর্য আনন্দে ভরিয়ে রাখতেন ঠাকুর নিজেই। তার ঘরে কীর্তন গান ইত্যাদি হওয়ার আগে রামলাল দাদাকে নহবতের দিকে দরজাটি খুলে দিতে বলতেন। এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব দেখবেনি, শুনবেনি, কেমন করে হবে তবে? ওরা অর্থাৎ ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী আর তার খুড়ি সারদা। নহবতের বারান্দায় যে দরমার বেড়া ছিল, তার মধ্যে আঙুল প্রমাণ ছোট ছেদায় চোখ লাগিয়ে ঠাকুরের ঘরের ভেতরটা দেখা যেত। কারণ উত্তরের দরজাটা প্রায় খোলা থাকতো, সেখান থেকে দেখা যেত, শোনা যেত কত ভগবত আলোচনা, কত কীর্তন, নাচ, সমাধি সব। কথামৃতে ঠাকুরের ঘরে যে আসরের ধারা বিবরণী পড়ে আমরা রোমাঞ্চিত হই, শিক্ষিত হই, সমৃদ্ধ হই। সারদা নামের সেই ছেলে মানুষ মেয়েটি সেই শিক্ষাদান পর্বের প্রত্যক্ষ সাক্ষী, একাগ্র শিক্ষার্থী। দিনের পর দিন ঠাকুর নিজেই সে সম্পর্কে সচেতন ছিলেন। একদিন দরমার সেই ছেদা একটু বেড়ে গেছে দেখে ঠাকুর হাসতে হাসতে রামলাল দাদাকে বলছেন, ওরে রামনেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ধরে চলল এই আনন্দময় শিক্ষা পর্ব। এই ছিল আজকের শ্রী শ্রী সারদা মায়ের কথা ও কাহিনী উপস্থাপন। এই উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং অন্যান্য সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।